আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আপনাদের দোয়া ও আল্লাহর রহমতে আমিও ভালো আছি। আজকে গাছ কাটতে চলে আইছি, কারণ আমার যে খামারটা আছে ওইটা অনেক ছোট। এটার ভিতরে কোয়েল পাখি মুরগি একসাথে রাখা যায় না, এই জন্য মুরগির জন্য একটা ঘর বানাইমু। গাছ কাটতে চলে আইছি আমরা 4 জন, সবাই ছোট ছোট। ওরা যা পারে তাই শুক্রিয়া। একজন কিন্তু কই পারে দাঁড়িয়ে রয়েছে, আইতে পারে না। আর একজন গাছ কাইটা ফালাই দিছে, এখন বাড়িতে নিয়ে আই না। গাছগুলো কাইটে নিতেছি পিস পিস করে। যেই মাপে মাচা করব ওই মাপে কিন্তু কাইটা নিতেছি সবগুলা গাছ একবারে, যাতে পরে কষ্ট না করতে হয়, এই জন্য আগেই সব কষ্ট কমিয়ে নিতেছি। ওরা 2 জন কাটতেছিল, ওরা 2 জন পারে না, এই জন্য আমি এসে কাটলাম। দেখলাম যে অনেক শক্ত। ওরে বললাম যে একটা কাঠ নিয়ে আসতে, ওটা দিয়ে বাড়ি দিয়ে এগুলো ফাইলাইতেছি। আমি 2 টুকরা করে তারপরেই পিস করে নিব। মূলত মাছা বানানোর সময় ভিডিওটা করতে পারি নাই, কারণ মাছা বানানোর সময় আমি একা একাই বানাইছি। এখন সাইডের বেড়াগুলো দিয়ে নিতেছি, ওর ভিতরে নেট দিব। যদি বাইরে বেরি করে বাতাসে তাহলে তো ঝামেলা, এই জন্য কাইম বাইন্ধে নিতেছি চারো সাইডে। তারপরে পিস পিস করে কাটার পরে বান দিয়ে নিতেছি। বান দেওয়ার পরে কিন্তু নেট আনতে আমরা চলে যাবো। নেট আনতে আনতে কিন্তু রাত হয়ে যায়, এই জন্য আর ভিডিও করতে পারিনি কালকের ভিডিও। এই মূলত খামারটা বানাইতে আমার 6 দিন লাগছে পুরো। একা একা বানাইছি, 2-1 জন ছিল। ওরা একজন ক্যামেরা ধরছে আর একজন আমাকে হেল্প করছে। ওরা রশি মশি আগে দিছে, এতেই শুক্রিয়া। ভিডিওর মাঝখানে একটা কথা বলে নেই, যে আমার ইউটিউব চ্যানেলে 100 সাবস্ক্রাইবার হইতে আর অল্প কিছু সাবস্ক্রাইবার লাগে, আপনারা একটু করে দিবেন দয়া কইরা। যারা ভিডিওটা টিকটক থেকে দেখতেছেন তারা ইউটিউব চ্যানেলের নাম হয়তো বা না জানতে পারেন। ইউটিউব চ্যানেলের নাম হয়েছে চাঁদপুর এগ্রো। ওইটা লেখা চার্জ দিলে আমার ইউটিউব চ্যানেল আইসা পড়বো। এখন নেট নিয়ে আসছি, কালকে আর ভিডিও করতে পারি নাই, আজকেই নেটগুলো আনছি। আনতে আনতে রাত হয়ে গেছে, না হলে কালকেই লাগিয়ে ফেলতাম। বিকাল হইলেও কালকে লাগিয়ে ফেলতাম, কারণ আইতে আইতে রাত প্রায় 7টা বাজে গেছে, এই জন্য লাগাইতে পারি নাই আর কালকে, এই জন্য আজকে লাগাইতেছি। 3 পাশ দিয়ে দেবে লীল যে নেটটা আছে ওই নেটটা, আর এক পাশে দিব ওই পাতলা একটা নেট আছে ওইটা দিব, যাতে সামনে দিয়ে দেখা যায়। লীল নেটটা দেওয়ার কারণ হয়েছে নিচ দা টিন মেরে দেবো, যাতে নেটটা ঠরকে না বাইর হইতে পারে মুরগাগুলা। ভিতরে মূলত টাইগার মুরগি পালন করব বা ফার্মি দুইটার একটা পালন করব আশা করি। আমার যেই মুরগির বাচ্চাগুলো আছে ওইগুলো কিন্তু কিছুদিনের মধ্যে এই ঘরে নিয়ে আসবো। এখন সামনে সাইডে জালটা দিয়ে নিতেছি। জালটা দেওয়ার কারণ হয়েছে যে সামনে দিয়ে একটু খোলামেলা থাকবো, বাতাস আসবে যাইবে, এই জন্য একটু খোলামেলা করছি এই ঘরটা। পরে সামনে শীত আসলে তারপরে বেড়া দিয়ে নেব, পিছনে চারিদিক দিয়ে বেড়া দিয়ে নেব, এক পাশ খোলা রাখবো। শীত আস্তে আস্তে আরো 1-1.5 মাস লাগতে পারে মনে হয়তো, বা কবে আসবে সেটা সঠিক আমি জানি না, মাসের তো খবর রাখি না, এই জন্য জানিও না কবে আসবে শীত। তো যারা এই পর্যন্ত ভিডিওটা দেখছেন সবাই একটু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন।